সত্যি কথা বলি, কিছু হলেই তোমরা ভাবো যে ধরিত্রীকে আমি কিছু হয়তো বলেছি, এবং ধরিত্রীর সাথে আমার কিছু হয়েছে তাই ধরিত্রীর মন খারাপ, ধরিত্রী ভিডিও দেয় না, অনেকে অনেক কথা ভাবে। তো এটা আমার একটা কমেন্ট দেখে খুব খারাপ লাগলো। তাকে আমি বলি যে ধরিত্রীর সাথে নাকি আমি ঝগড়া লাগাই, ধরিত্রীকে নাকি আমি কারোর সাথে মিশতে দিই না, ধরিত্রী মন মেজাজ নাকি আমার জন্য খারাপ থাকে, আমি নাকি ধরিত্রীকে পাত্তা দিই না, এরকম অনেক কথা ধরিত্রীর খুব খাস লোক বলেছো। তো তারা যারা জানো না, আমি কিছুক্ষণ আগে ধরিত্রীকে কল করেছিলাম, তো ধরিত্রী কলটা রিসিভ করলো, রিসিভ করে কথা বললো না, বিশাল ঘরে অশান্তি চলছে। তো আমি তার কিছু নমুনা তোমাদেরকে আমি শোনাতে চাই। ধরিত্রী সত্যি আমার জন্য মন মেজাজ ঠিক থাকে, খারাপ থাকে না, ওর পরিবারের লোক ওকে ছেঁচে খায়, ও তো প্রকাশ করে না, ঠিক আছে? তার নমুনা দেব, তোমরা একটু চুপ, সরি তোমরা একটু চুপ থাকো বলছি, মানে তোমরা একটু চুপ করে শোনো। আমি ধরিত্রীর কোনোদিন ক্ষতি চাই না, ঠিক আছে? ধরিত্রীও আমার ক্ষতি চাই না, কিন্তু আমি ধরিত্রীর পেছনে লাগি না, ওর বাড়ির লোকে পেছনে লাগে। ধরিত্রী এবার কি করবে, আমার ওপর ছেড়ে দেয়, মানে কাউকে তো বলে প্রকাশ করতে পারে না। আজকে তোমাদেরকে আমি শোনাবো, ঠিক আছে? তার একটু নমুনা আমি চাইবো ধরিত্রীর চ্যানেল থেকে এই ভিডিওটা একটু ছাড়বার চেষ্টা করবো। আমার উচিত হবে না, ধরিত্রীর যদি মনে হয় ছাড়বে, না হলে আমার কাছে থেকে যাবে। এরকম আগেও একটা ভিডিও করে আমি রেখেছি, ও শ্বশুরবাড়ির লোক কি অশান্তি করে, আমি ভিডিও কলে মানে চুপ করে শুনে আমি একটা ফোনে, মানে এই ফোনটাতে ভিডিও করে রেখেছি, সেটাও আমার কাছে আছে। কিন্তু আজকে আমার মনে হলো কিছুটা আমি বলি, আমি আমার চ্যানেল থেকে ছাড়বো না। ধরিত্রীর যদি কোনোদিন মনে হয় ধরিত্রী ছাড়বে, এই যে অশান্তিটা হয়েছে না, ধরিত্রীর বাড়ির লোকের সাথে হয়েছে, আমার সাথে হয়নি। ভিডিওটা করে রাখলাম, কবে ছাড়া হবে আমি জানি না। যদি ধরিত্রী ছাড়ে তো ছাড়বে, তোমরা চুপ করে শুধু মন দিয়ে শোনো। আমি একটু কল করছি ধরিত্রীকে, দাঁড়াও। কিরে, আগে একবার কল করলাম, ধরলি না, মানে ধরলি, কথা বললি না? যুদ্ধ লেগেছে, যুদ্ধ। আমার বাড়িতে যুদ্ধই লাগে, জানিস না, একটুখানি যুদ্ধ লাগে। আর সব সময় আমাকে নাকি তুই কনভার করছিস, আমাকে নাকি তুই হচ্ছে কি সব বলছিস, সেটা এই যে আমার হচ্ছে শাশুড়ি মা এরকম করছে, জানিস না। আমি তোকে কান ভরকাই, আমি তোকে কান ভরকাই, তাহলে তুই যে আমার উপরে রাগটা ঝাড়লি, ধর আমি একটা রেগেছে একটা ভিডিও করব, তারপরে তুইও ভিডিও করবি, লোকে ভাবে যে তোর সাথে আমার ঝগড়া, অনেকেই ভাবে, ঠিক আছে? তো অনেকে অনেক কিছু ভাবে যে আমি তোকে হয়তো তোর মন মেজাজ খারাপ করে দিই, লোকের তো ধারণাটা আলাদা। তো আমার মনে হলো যে তুই একটা ভিডিও করে বলবি, দেখ মানুষ কিন্তু আমাকেই খারাপ ভাবে যে ধরিত্রী দি এত ভালো, তুমি কেন কড়া কড়া কথা শোনাও। এই যে তুই সকালবেলাতে আমাকে একটা রাগ ঝাড়লি, তারপরেও আমি তোকে ফোন করলাম, ফোনে শুনছি নাকি বিশাল ঝগড়া, তোমার শাশুড়ি মায়ের খুব গলা। আচ্ছা আমি তোকে একটা কথা বলি, তুই অন্যের বেলায় প্রতিবাদ করিস, তোর শাশুড়ি যে এরকম যে অত্যাচারটা করে তুই কেন লোককে জানাস না? আমার তো মনে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় করা উচিত। তুই যখন তোর ঘরে পাচ্ছিস না, পাবলিককে শুনিয়ে রাখ, যাতে তোর শাশুড়ি ভয় পায়। তোর শাশুড়ি বলছে আমি নাকি তোর কান ভঙ্কায়। কোথায় গেল কোথায় গেল রানু মন্ডলের দিদি, কোথায়? আরে তখন থেকে তর্ক লাগিয়েছে, ও তর্ক করে করে মরছে তখন থেকে। আমি তো তুই আমাকে কান ভরকার, ওই দিন উনি বলছে আমি কান ভরকাই? আমি তোমার বল যদি আমি খুলি না, ঠিক আছে, আর তুমি টিকতে পারবে না। তোমার বল যদি আমি খুলি, আমি ধরিত্রীর কান ভাঙকাই না, ঠিক আছে? না টিকতে পারবো না, না তোমার বৌমার সাথে তোমার অশান্তির কারণ কি? শুধু সারাক্ষণ ঘরে রান্নাই করবে, ভিডিও ছাড়বে না। তোমার খাওয়া দাওয়া কি করে দেয় না নাকি? হ্যাঁ, আমি তো ভাই ভিডিও করে শোনাবো, আমি তো ভিডিও করে শোনাবো সবাইকে, আমি সবাইকে শোনাবো। কি তোমার এত মুখ না, পাবলিকের জানা উচিত, ঠিক আছে? এটাই তো হচ্ছে কথা, এটাই তো আমি এটা বলি মাঝে মধ্যে, ক্যামেরাটা অন করি, অন করে আপনাকে শোনাই, মানে ও যে অত্যাচার করে, মানে সারাক্ষণ মানুষের দিমাগ খারাপ হয়ে যাবে, জানিস? এই জন্য আমার ভিডিও আসে না, এই জন্য আমার
হয়ে থাকে, এই জন্য আমার চ্যানেলটা এরকম হয়। তাহলে তুই যে আমার উপর মাঝে মাঝে রাগটা দেখাস, কেন দেখাস? লোকে তো ভাবে যে মানে সমাজজন্য কিছু হয়েছে, তুই ফোন করিস, তুই মেজাজটা দেখাস, এবার আমি রেগে যাই পাবলিকের সামনে, আমিও একটা শর্ট ভিডিও করে দিই, আমার রাগ হয়ে যায়। এবার মানুষ তো বোঝে না না, এবার আমিও ধর কোন মুডে কি থাকি আমিও কি সবসময় বুঝবো? লোকের ঘরের অশান্তি কেউ বুঝতে যাবে না, আমার ঘরে অশান্তি কি তুই বুঝতে যাবি? কি ও বলছে পাগলা হাসপাতালে ভর্তি করে দিয়ে আসতে হবে আমাকে। কেন গো, তুমি ভর্তি হয়ে যাও, তুমি কেন যাবো? আপনি যান না, কেন আপনি যাবেন না? আপনি তো সারাক্ষণ বাড়িতে নোংরা করে করে বেড়ান। হ্যাঁ, সারাক্ষণ বাড়িতে নোংরা করে করে বেড়াই, জানি তার সারাক্ষণ আমি পরিষ্কার করে করে বেড়াই। ওর কাজই হচ্ছে নোংরা করা। কি বললে ঘরটা, কি বললে দাদা? তোর শাশুড়ি কি বললো জানো? একটা ঘরটা নাকি ওনার, তোমার বৌমার নয়? হ্যাঁ, না কি একদম এরকম করে তর্ক করে সারাক্ষণ, এরকম করে মানুষের বয়স্ক অনেকে ভাববে যে এ বয়স্ক বলে ছাড় পেয়ে যাচ্ছে, কিন্তু এই যে বয়স্ক মানুষটা যদি সারাক্ষণ এরকম ধরনের কথাবার্তা গুলো বলে, তাহলে সে কোন মানুষটা পারবে আমাকে? তাই আমি তো এখনই ক্যামেরা অন করব, আমি ভাই ক্যামেরা অন করে তোমার কথাগুলো শোনাবো, আমি এখনই ক্যামেরা অন করব, দাঁড়াও। আমিও করবো, আমিও দাঁড়াও, তোমাদের কথা বলবো। কি তোমার আবার ভাই আমিও করবো তো, করে কে বারণ করেছে? কে বারণ করেছে? কেউ বারণ করেনি, আমি করেন। কই আপনার ক্যামেরা কই? মোবাইল নেন, আপনার ছেলের মোবাইলটা নেন, ওখানে তো আমার ব্লগ চ্যানেলটা ই করা আছে, করেন যে আপনিও আপলোড করেন। করেন সারাক্ষণ আপনার ছেলে তো, তোমার ছেলে তো আবার তোমার ফোনেই কথা বলে, তো তোমার ছেলের ফোনেই তো ধরিত্রীর ছোট ধরিত্রীর ব্লগ চ্যানেলটা আছে, বলে দাও বলে দাও, ছাড়ো ছাড়ো, তোমার কত ক্ষমতা আমি দেখি, ছাড়ো যাও। বাবা তুমি না না আমার তোমার সাথে মুখ দেখো, দেখো তোমার সাথে আমার মুখ লাগাবার দরকারও নেই, কিন্তু তুমি আমার সাথে পরে আবার পীড়িত করতে এসো না। সোমা আমার ভুল হয়ে গেছে, তুমি সেদিনও আমাকে বলেছো অনেক টাকস টাকস কথা। এই মহিলাটা যে কত খারাপ, আমি হাসবো না কানবো আমি বুঝতে পারি না, এই মহিলাটা যে কতটা খারাপ এটা লোকের জানা উচিত, এটা লোকের জানা উচিত। সিরিয়াসলি বলছি, তুমি যে অত্যাচারটা বৌমার প্রতি করছো না, সিরিয়াসলি বলছি বন্ধ করো। না আমি করবো না, এ বন্ধ করবে তাই ভাবছিস? এরকমই তর্ক করে সারাক্ষণ। এর কথা শুনে মাঝে মাঝে আমার হাসি পায় ধরিত্রী, হাসি বকতে বকতে আমার গলা ব্যথা হয়ে যায়। এই কথাটা কি বলছে? আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমার সাথে কথা বলতে যাব, দাঁড়াও, তোমার হচ্ছে, তুমি দাঁড়াও। যখন তুমি ঝগড়া করো তোমার বৌমা খায় না, তখন তোমার বেটাকে দিয়ে আমাকে ফোন করে ধরিত্রীকে বলবে না যে খেতে বলো, তখন তোমার আমি মজা দেখাবো, দাঁড়াও, তোমার ব্যবস্থা। আমি তো ক্যামেরা অন করে রেখেছি, তাহলে তুমি তোমার বেটাকে দিয়ে ফোন করাও কেন? তোমার নাতিকে দিয়ে ফোন করাও কেন আমাকে? যে তুমি ঝগড়া করবে বৌমার সাথে, যে বৌমা খাবে না, যে তোমার নাতিকে দিয়ে ফোন করাবে? হ্যাঁ, আমার একটা ফোন এসেছে।